এগুলো কি দেখছেন? এগুলো হচ্ছে গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় ডাল, মুগ ডাল। এইটা খুব বেশি চাষ হয় আমাদের এখানে। তার কারণ হচ্ছে এই ডালটা খেতে যেমন সুস্বাদু তেমন এটি হজমে খুবই সাহায্য করে। বিশেষ করে ছোটদের জন্য যারা খেতে চায় না তাদেরকে এটা খাওয়ালে খুব উপকার হয়। এই ডালটাতে রয়েছে কি প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, তারপরে হচ্ছে প্রোটিন, ভিটামিন বি রয়েছে এটার মধ্যে, যা আপনার প্রচুর পরিমাণ হজমে সাহায্য করে এবং এটা হৃদরোগের ঝুঁকি কমায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার হচ্ছে যে রক্তচাপটা সেটা নিয়ন্ত্রণ রাখে এবং এটা মোটামুটিভাবে দেখেন আমাদের পুরো ক্ষেত জুড়ে সবাই এই মুগ ডাল চাষ করেছে, কারণ এই মুগ ডাল এখানে খুবই প্রচুর পরিমাণ ভালো হয়। আর এই মুগ ডাল তুলতে হলে যেটা দেখতে হয় যে শরীরে থাকে একটু আঁশের মতো থাকে দেখেন, যেগুলো আপনার যখন হাতে লেগে যাবে তখন হাত প্রচুর পরিমাণে চুলকায়। তাই এই যে ফুল যে হাতা থাকে সেই ফুল হাতা শার্ট বা হাত ঢেকে থাকে এরকম জিনিস যেটা তুলতে হয়। এটা চাষ করার পদ্ধতি একদম সহজ। এটা হচ্ছে আপনি জমিটাকে যখন একবার চাষ করবেন, একবার বা দুইবার চাষ করার পর এটার মধ্যে বীজ ছিটিয়ে দিতে হয়, তারপর সার ওষুধ দিলে একাই হয়। এখান থেকে যেমন আগাছা অত পরিষ্কার করতে হয় না এবং ডাল খুবই ভালো হয়। এই ডাল আপনাদের যদি আমি একটু দেখাই, এই ডালগুলো হচ্ছে এই যে মুগ ডাল, আপনারা দেখলে তো অবশ্যই চিনবেন। আমি যদি আপনাদের হাতের মধ্যে খুলে দেখাই, এ হচ্ছে মুগের দানা। এই যে মুগের দানা, এই দানাটা হচ্ছে এখান থেকে কৃষক এভাবে সংগ্রহ করবে, সংগ্রহ করে রোদে শুকাবে। রোদে শুকানোর পরে এইটা হচ্ছে এই দানাটা এভাবে ছাড়ানোর পর এইটা হচ্ছে খাদ্য উপাদান। এই ডালটা সংগ্রহ করে কৃষক প্রয়োজন অনুযায়ী সারা বছর তার চাহিদা পূরণ করে এবং অতিরিক্ত যেটা থাকে সেটা বাজারে এসে সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হয়। এই ডালটার উপকারিতা হচ্ছে এই ডালটা দিয়ে আপনি সব ধরনের খাবার কিন্তু রান্না করতে পারবেন। মাছ, মুগ ডাল, তারপর হচ্ছে ডাল দিয়ে এই গরুর গোস্ত, তারপর মাছের মাথা দিয়ে যেটা রান্না করে মুড়িঘণ্ট, এটা কিন্তু মুগ ডাল দিয়ে সবচেয়ে ভালো হয়। এবং এইখানে আমাদের এই বরিশাল অঞ্চলে মুগ ডালটা এতটা জনপ্রিয় যে দেখেন পুরো মানে ক্ষেত জুড়ে অধিকাংশ জায়গা হচ্ছে মুগ ডাল রোপণ করা হয়েছে। আর এর গুণাগুণ তো আমরা সবাই জানলাম। এই মুগ ডাল অত্যন্ত মানে হজম ক্রিয়ায় সাহায্য করে। এতে যে মানে ক্যালোরি, তারপর হচ্ছে প্রোটিন, যেগুলো হচ্ছে খুবই উপকারী এবং এত এত ফলন হয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই, দেখেন কি পরিমাণ। আর এটা দুইটা দেখেন, একটা হচ্ছে এই যে সবুজ, এটা হচ্ছে কাঁচা। আর এই ফলটা যখন পাকে মানে হারভেস্ট করার উপযুক্ত হয় তখন এটা হচ্ছে এই যে কালো হয়ে যায়। আর এখন পর্যন্ত ফুল আসতেছে দেখেন। তার মানে এই যে কৃষক কি করবে, একবার এই সবগুলো তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে যাওয়ার পরে এই ফুল থেকে আবার এরকম ডাল বের হবে, এরকম সবুজ হবে। এটা কৃষক আবার সংগ্রহ করবে, অর্থাৎ এইখান থেকে কৃষক চাইলে 2 থেকে 3 বার ডাল সংগ্রহ করতে পারবে, শেষ হবে না। এই যে একটা সবুজ দেখেন, এইটা আর এইটা একই রকম কিন্তু এটা পাকে নাই, এটা পেকে যাবে। আপনাকে যদি আমি এটা একটু খুলে দেখাই, এই যে কাঁচা দেখেন, এটা এখন পর্যন্ত পাকে নাই। এই যে এটা কাঁচা, সেজন্য একটু বড় বড়। আর যেটা একটু পেকে যাবে সেটা হচ্ছে শক্ত হবে আর দানাটা ছোট হবে। এটা কাঁচা যেটা সেটা বড় এবং পেকে গেলে এই যে দানা ছোট হয়ে যাবে এবং এটা শক্ত হয়ে যাবে। এটা নরম, চাপ দিলে ভেঙে যাবে। কিন্তু যেটা পেকে গেছে এটা চাপ দিলে আপনি ভাঙতে পারবেন না, কারণ এটা শক্ত হয়ে গেছে। এই দেখেন আমাদের এই পুরো ক্ষেত জুড়ে হচ্ছে সবাই মুগ ডাল এখন সংগ্রহ করার সময়, মুগ ডাল পেকে গেছে তাই কৃষক হচ্ছে ব্যস্ত মুগ ডাল সংগ্রহ করতে। এখান থেকে একবার সংগ্রহ করবেন, এই যে পাকা অংশগুলো নেওয়ার পরে যে অংশগুলো সবুজ বা এই যে ফুল বের হচ্ছে এই অংশগুলো থেকে কৃষক আবার সংগ্রহ করবে। এইটা ছিল মুগ ডাল সম্পর্কিত ভিডিও। আপনারা যারা কৃষি সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন তারা এই কৃষি ক্যানভাস পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।